৫ই সেপ্টেম্বর তেলিগাঁও, শ্রীপুর, তাহিরপুর, সুনামগঞ্জের সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর দুর্বৃত্তদের নির্মম হামলা। ভুক্তভোগী পরিবারের মুখ থেকেই শুনুন, এভাবে কি বেঁচে থাকা যায়? প্রথম বেটা যাইতেছে করতে যে আমরা তো রাস্তার মুখে ঘর আমরা বসে রয়েছি, কারেন্টও নাই, এরকম কারেন্ট নাই বসে ঠান্ডা লেগে গিয়ে বসি কেন বুঝতে তাই নাইছো, তাই তো বালা মতো মনে হচ্ছে এমনি দিয়ে বুকি এখন আমরা দেখে তাই এমনি উকি দিছো, উকি দেওয়া কইছেন আমার শাশুড়ি জিজ্ঞাসন ফেরাবো আমি এরশাদ এবার আমার বোন ছোট মানুষ তো উঠতে আইসি আইটা আইয়া দরজা লাগাইছে, হ্যাঁ দরজা লাগিল ইনি লাত্তি দিয়া দরজা হইতেছে, দরজা ভাঙছে ভাঙ্গা কইছে যে আমি ঘরে ঢুকতেছি, ও তো ঘরে ঢুকে ওই আমার শাশুড়ি ধরছে, আমার শাশুড়ি ডাক্কা মারিয়া শাশুড়ি হাত ভাঙ্গি দিছে। হাত ভাঙ্গার পরে তো আমার শাশুড়ি লই এখন তার আমার স্বামীও বাজারও দেওর বাজারও তারা আইসি। বাড়ি কি খালি আছিল? ও বাড়ি খালি, কেউ নাই, পরে কেউ নাই, আমরা 2-3 জন মানুষ বাড়িতে। আর ও তো ঘরে আগুন ধরে দিম, পেট্রোল দিয়ে আগুন ধরে দিম, সে মামলা বললে আমার ফের মামলা বই ভাই মামলা ডরাই না। আর কিছু নিছে করো? গণ নিছে, কিটা নিছে? স্বর্ণ আছে, স্বর্ণ নিছে, স্বর্ণ কত কান? 5 ভরি স্বর্ণ নিছে, আর রূপা আছে 4 ভরির মতন নিছে। সেটা নিছে ওই তো এর সাথে নিছে। আমার বোন অতিথি মানুষ আইছে, তার স্বর্ণ গনা লই আইছি, ওই তো লুয়ে গেছে সাথে তুইছি ডয়ার ওই ঘরে তুইছি নামাই তুইছিলাম, ওই দিন নিয়ে গেছে। যেখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জীবনের কোনো দামই নেই, যে যেভাবে পারছে সেভাবেই হিন্দুদের উপর আক্রমণের প্র্যাকটিস খেলা চলছে।